Dear students, Assalamu alaikum. Welcome to our online English class. Dear students, how are you? I hope you are well by the grace of Almighty Allah. I am also well. Dear students, before starting our class, I am introducing myself. This is Qazi Mahdi Hassan, Assistant Teacher of Kulshukuna High School. I am going to start our class. Our today's topic is the rules of passage narration. You know that our previous class had been completed about 5 sentences of narration and the basic rules of narration. Today we will learn about the passage narration. এখানে যে প্রথমে যে উদাহরণটা আছে এটা একটি প্যাসেজ ন্যারেশনের রুল। সেটা হচ্ছে যে তোমরা জানো ডাইরেক্ট স্পিচের রিপোর্টিং ভার্ব সেন্টেন্সের শুরুতে থাকে, কিন্তু এখানে রিপোর্টিং ভার্বটা সেন্টেন্সের শেষে। এটাকে যখন তোমরা ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করবা তখন রিপোর্টিং ভার্ব সেন্টেন্সের শুরুতে অথবা শেষে যেখানে থাকুক না কেন ইনডাইরেক্ট স্পিচ করার সময় প্রথমেই লিখতে হবে। যেমন এটাকে তখন আমি সমাধান করব, তখন এভাবে হবে আই আস্কড দ্য বয়। যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স কমা ইনভার্টেড কমার জায়গায় বসবে ইফ, ইউ সেকেন্ড পারসন পরিবর্তন হবে দি বয়ের উপর, হি উইলের পরিবর্তে বসবে উড। কাম টু মাই পরিবর্তন হবে মাই ফার্স্ট পারসন পরিবর্তন হবে আইয়ের উপরই, তাহলে মাই হাউস। টুমরো থাকলে দি নেক্সট ডে। রুলস নাম্বার 2 এর উদাহরণ এখানে লক্ষ্য করো যে রিপোর্টিং ভার্বের সাবজেক্টের এখানে দুটি বক্তব্য আছে পরপর। দুটি বক্তব্য থাকলে ইনডাইরেক্ট স্পিচ করার সময় প্রথম যে বক্তব্যটা থাকবে সেটা নিয়ম অনুযায়ী বসবে, পরের বক্তব্যটাকে আমরা অ্যাডেড, অলসো সেড, অ্যাগেইন সেড, ফার্দার অ্যাডেড ইত্যাদি রিপোর্টিং ভার্বের মাধ্যমে যুক্ত করব। তাহলে এখানে লক্ষ্য করো দি ওল্ড ম্যান টোল্ড মি দ্যাট, ইউ পরিবর্তন হবে মির পরে আই, ক্যান থাকলে কুড, গো হোম, নাও থাকলে বসে দেন। এটা তোমরা জানো যে নাও এটা নৈকট্য সূচক শব্দ, এটা দূরত্ব সূচক শব্দে পরিণত হয়, হবে দেন। এরপরে রিপোর্টিং ভার্বের বক্তা আরো একটি কথা বলছে, জন্য হবে কি হি অ্যাডেড দ্যাট, ইউ পরিবর্তন হবে অবজেক্টের উপর, অর্থাৎ দি মি এর উপর হবে কি আই, মে থাকলে মাইট, কাম, টুমরো থাকলে দি নেক্সট ডে। সরি, এখানে জায়গা কমের জন্য লিখতে একটু অসুবিধা হচ্ছে। যাই হোক, আমি পরের রুলসের উদাহরণে যাচ্ছি। হি সেড টু মি হ্যাভ ইউ ফিনিশড দ্য ওয়ার্ক, আই সেড ইয়েস অর নো। এখানে লক্ষ্য করো যে সে আমাকে জিজ্ঞাসা করছে যে তুমি কি কাজটি শেষ করিয়াছো, আমি উত্তর দিলাম নো অথবা ইয়েস, দুইটার যে কোনো একটি উত্তর হতে পারে। যাই হোক, এখানে লক্ষ্য করো হি আস্কড মি, কমা ইনভার্টেড কমার জায়গায় বলবে ইফ, ইউ পরিবর্তন হবে মির পরে বলবে কি আই, হ্যাভ ফিনিশড হবে হ্যাড ফিনিশড, অর্থাৎ পাস্ট পারফেক্ট, দা ওয়ার্ক। আমি উত্তর দিয়েছি, এজন্য হবে কি আই রিপ্লাইড ইন দা অ্যাফার্মেটিভ। আই রিপ্লাইড ইন দা অ্যাফার্মেটিভ। আর যদি নো উত্তর হয় তাহলে হবে আই রিপ্লাইড ইন দা নেগেটিভ। আমি পরের রুলসের উদাহরণটা যাচ্ছি। আসিফ সেড টু নজরুল, আর ইউ গোয়িং টু চিটাগাং টুমরো। আসিফ নজরুলকে জিজ্ঞাসা করছে তুমি কি আগামীকাল চিটাগাং যাচ্ছ? নো, আই হ্যাভ চেঞ্জড মাই ডিসিশন। এখানে নজরুল উত্তর দিয়েছে না, আমি আমার সিদ্ধান্ত পরিবর্তন করেছি। এখানে দ্বিতীয় যে বক্তব্যটা আছে, এখানে যে বক্তব্য পেশ করছে সেটা সরাসরি এখানে নেই। আমরা এই প্যাসেজটার অর্থ বুঝে তারপর আমরা রিপোর্টিং ভার্ব বের করব। যাই হোক, আমি প্রথমে লক্ষ্য করো আসিফ asked নজরুল
ইফ ইউ পরিবর্তন হবে নজরুলের উপর হি, আর গোয়িং থাকলে হবে ওয়াজ গোয়িং টু চিটাগাং, টুমরো থাকলে দ্য নেক্সট ডে। এখন আমরা অর্থ বুঝলাম যে পরবর্তী বক্তব্যটা নজরুল পেশ করছে যে নো আই হ্যাভ চেঞ্জড মাই ডিসিশন। তাহলে কি হবে? নজরুল রিপ্লাই ইন দ্য নেগেটিভ। রিপ্লাই ইন দ্য নেগেটিভ। এরপর আরো বক্তব্য আছে, এজন্য হবে কি অ্যান্ড সেড দ্যাট, আই পরিবর্তন হবে নজরুলের উপর হবে কি হি, এখানে ব্র্যাকেটে নজরুলের নামে প্রথম অক্ষর লিখে দিতে পারো। তবে হ্যাভ সেন্স প্রেজেন্ট পারফেক্ট পরিবর্তন হবে হ্যাজ সেন্স, হ্যাড সেন্স। মাই ডিসিশনে হবে হিজ ডিসিশন। দেখো 5 নম্বর রুলস এর যে উদাহরণটা আছে এখানে, অফিসার সেড টু দ্য ম্যানেজার স্যার আই নিড ওয়ান ডে লিভ। এখানে লক্ষ্য করো যেখানে একটি শব্দ আছে স্যার, ডাইরেক্ট স্পিচে যদি স্যার থাকে ইনডাইরেক্ট স্পিচ করার সময় স্যারের পরিবর্তে আমরা লিখি রেসপেক্টফুলি, অথবা রিপোর্টিং ভার্বের শুরুতে লিখি উইথ ডিউ রেসপেক্ট, অথবা পোলাইটলি, অথবা অ্যাড্রেসিং এ স্যারও লেখা যায়। দেখ আমি এটা সমাধান করি। দেখো অফিসার told the manager respectfully. The officer told the manager respectfully that I পরিবর্তন হবে ম্যানেজারের উপর he needed past tense needed leave. তোমরা বুঝতে পেরেছো যে রেসপেক্টফুলি স্যারের পরিবর্তে আমরা কি বসাইছি এখানে রেসপেক্টফুলি, তবে এখানে তোমরা পোলাইটলি লিখতে পারো, অথবা সেন্টেন্সের এখানে শুরুতে উইথ ডিউ রেসপেক্ট অথবা অ্যাড্রেসিং অ্যাজ স্যার এভাবে লিখেও আমরা ডাইরেক্ট থেকে ইন্ডিরেক্ট করতে পারি। আমি আরো নাম্বার রুলসের যে উদাহরণটা আছে, আর ইউ হাংরি ফ্রেন্ডস সেড দ্য শর্ট কিং। এখানে দেখো রিপোর্টেড স্পিচের ভিতরে আছে ফ্রেন্ডস। এই ধরনের সেন্টেন্সে তোমরা শুরুতে লাগবে অ্যাড্রেসিং them as friends, the short king if ইউ পরিবর্তন হবে ফ্রেন্ডস এর উপর হবে কি দে আর হাংরি ওয়ার হাংরি। লক্ষ্য করো রুলস নাম্বার 7 এর উদাহরণ, বাই আল্লাহ হি রিপ্লাইড আই উইল নট লিভ দিস হাউস। এখানে যদি কোন এরকম কোন সেন্টেন্সে থাকে বাই আল্লাহ, বাই লাভ, বাই মাই গড, বাই জব ইত্যাদি উল্লেখ থাকে, তাহলে তোমাদের এভাবে উল্লেখ করবা প্রথমে সোয়ারিং বাই আল্লাহ, তারপরে হি রিপ্লাই দ্যাট আই পরিবর্তন হবে হির পরে হি would not leave this house that house। নিশ্চয়ই বুঝতে পেরেছো যে বাই আল্লাহ থাকার কারণে এখানে বসছে কি সোয়ারিং বাই আল্লাহ। পরবর্তী উদাহরণ দেখো, হি সেড টু মি থ্যাংক ইউ। এখানে দেখো হি এই সেডের পরিবর্তে আমরা একেবারে থ্যাংকটাকে এখানে নিয়ে আসবো, থ্যাংক। যেহেতু সেট পাস্ট এখানে থ্যাংকটাকে আমরা পাস্ট টেন্সে নিয়ে আসছি থ্যাংক। ইউ পরিবর্তন হবে মি এর উপর হবে কি মি, থ্যাংক মি। এই ধরনের সেন্টেন্সে তোমরা এভাবেই ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে পরিবর্তন করবা। এবার দেখা আছে হি সেড গুড বাই মাই ফ্রেন্ডস। এখানে সে বলল আমার বন্ধু
বিদায়, এখানে বন্ধুকে সে বিদায় জানাচ্ছে, তাহলে কি লাগবে? হি সেড এর পরিবর্তে বলবে বেড, হি বেড মাই ফ্রেন্ড হবে কি হিজ ফ্রেন্ড গুড বাই। দেখো এই গুড বাই, গুড নাইট, সরি গুড বাই এ ধরনের শব্দ থাকলে তোমরা সেইটির পরিবর্তে ডেট বসে ইংলিশ স্পেসে পরিবর্তন করবা। তারপর দেখো আই সেড টু হিম গুড মর্নিং, এখানে দেখো আই উইশ হিম গুড মর্নিং। গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নাইট এ ধরনের শব্দ উল্লেখ থাকলে এভাবে ইন্টারনেট স্পিচ করার সময় সেটির পরিবর্তে লিখতে হবে উইশ, তারপর অবজেক্ট, তারপরে গুড মর্নিং অথবা গুড নাইট, গুড ইভিনিং ইত্যাদি। যাই হোক, পরের উদাহরণটা লক্ষ্য করো। আর ইউ কামিং টু মাই হাউস টুমরো? ইয়েস, আই উইল কাম টু মাই হাউস টুমরো। এখানে দেখো এখানে দুটি বক্তব্য আছে, কিন্তু এই বক্তব্য কে পেশ করেছে, অর্থাৎ রিপোর্টিং ভার্ব এর সাবজেক্ট এবং অবজেক্ট এখানে কিছুই উল্লেখ নেই। তাহলে এই ধরনের সেন্টেন্স আমরা কিভাবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করব? কোনো সমস্যা নেই। এ ধরনের সেন্টেন্সে আমরা প্রথমে লাগবো যে বক্তব্য পেশ করে তার পরিবর্তে আমরা লাগবো দি স্পিকার, এবং যে বক্তব্য শোনে তাকে আমরা দ্য লিসেনার হিসেবে এখানে লিখবো। দেখো দ্য স্পিকার asked the listener if, কমা ইনভার্টেড কমার জায়গায় if ইউ পরিবর্তনে লিসেনারের উপর আমরা ধরে নিলাম হি আর কামিং, এখানে হবে ওয়াজ। এখানে কামের পরিবর্তে তোমরা গোয়িং লিখতে পারো, গোয়িং, কাম থাকলে গো বসে এই ধরনের নিয়ম আছে। তারপর টু মাই হাউস, তোমরা এখানে হিজ হাউস লেখো, হিজ হাউস, টুমরো থাকলে দ্য নেক্সট ডে। পরবর্তী বক্তব্যকে পেশ করতে ইয়েস আই উইল কাম টু মাই হাউস টুমরো, হ্যাঁ আমি আগামীকাল আমার বাড়িতে আসবো। একথা বলছে কে? এটা বলছে লিসেনার, আবার উত্তর দিচ্ছে। লিসেনার replied in the affirmative and said that I তে কি হবে? he would go to his house the next day. আমার মনে হয় তোমরা প্যাসেজ ন্যারেশনের যে রুলস রয়েছে সেগুলো আমি উদাহরণের মাধ্যমে তোমাদেরকে বোঝাবার চেষ্টা করছি। আমার মনে হয় তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এখন আমি তোমাদেরকে একটি প্যাসেজ ন্যারেশন কিভাবে করতে হয়, সম্পূর্ণ একটি প্যাসেজ ন্যারেশনকে আমি এখন সমাধান করার চেষ্টা করব। লক্ষ্য করো এখানে যে প্যাসেজ ন্যারেশনটা আছে, আগে তোমরা প্যাসেজ ন্যারেশন ভালোভাবে পড়বা, পড়ার পরে রিপোর্টিং ভার্বের বক্তা এবং শ্রোতা এটা চিহ্নিত করে, তারপরে কি কোন বক্তব্য পেশ করছে এটা চিহ্নিত করে, তারপরে তোমরা ইংরেজি স্পিচে পরিবর্তন করবা। আমি এখন একটু পড়ে দিচ্ছি। দি টিচার সেড টু দ্য বয়, ডু ইউ থিঙ্ক দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি? শিক্ষক বালককে বলল, ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো বা ভাবো, দ্যাট যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততা সর্বোৎকৃষ্ট পন্থা? দি বয় সেড, বালকটি উত্তর দিল, ইয়েস স্যার, হ্যাঁ আমি এটা মনে করি। আই থিঙ্ক, আমি এটা মনে করি। দেন তারপর লার্ন টু বি অনেস্ট ফ্রম ইউর বয়হুড, তারপরে সেড দ্য টিচার, শিক্ষক বলল যে তোমাকে শৈশবকাল থেকেই সত্যবাদী হতে হবে। মে আল্লাহ গ্রান্ট, থ্যাংক ইউ স্যার, সেড দ্য বয়, বালকটি বলল আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। মে আল্লাহ গ্রান্ট ইউ এ লং লাইফ,
said the teacher to the boy. টিচার বালককে বলল যে আল্লাহ তোমাকে দীর্ঘজীবী করুক। যাই হোক, আমি এটাকে আইনের স্পিচে পরিবর্তন করছি, তোমরা খুব গুরুত্ব সহকারে লক্ষ্য করো। প্রথমে দি টিচার asked, যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স, asked the boy, যেহেতু অক্সিলারি ভার্ব দিয়ে শুরু, এজন্য বলবে কি ইফ অথবা whether। ইফ ইউ পরিবর্তন হবে দি বয়ের উপর, হবে কি হি। তারপরে থিঙ্ক প্রেজেন্ট টেন্স আছে, হবে পাস্ট টেন্স থট দ্যাট। এরপর অনেস্টিতে বেশি পড়েছে, এটার কোনো পরিবর্তন নেই। অনেস্টি ইজ দ্য বেস্ট, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এটার কোনো পরিবর্তন নেই। তারপরে দি বয় সে ইয়েস স্যার, বালকটি উত্তর দিল। দি বয় রিপ্লাই, এখানে তোমরা অ্যান্সার লিখতে পারো। দি বয় রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ respectfully. The boy replied in the affirmative respectfully. এরপরে আই থিঙ্ক সো, বালকটি বলছে হ্যাঁ আই থিঙ্ক সো। এই জন্য এখান থেকে শুরু করবে and said that আই কি হবে he thought so। এরপরে দেখো, then learn to be honest from your boyhood, said the teacher. দেখো, then the teacher advised, এটা করে একটা উপদেশ বোঝায় যে তুমি শৈশবকাল থেকে এই সত্যবাদী হও বা হওয়া শেখো। এই জন্য এখানে হবে কি দি টিচার অ্যাডভাইস। তারপর যদি ইম্পারেটিভ সেন্টেন্স, এর জন্য বলবে টু লার্ন টু বি অনেস্ট ফ্রম ইয়োরে কি হবে হিজ বয়ফ্রেন্ড। তারপরে থ্যাংক ইউ স্যার সেড দ্য বয়, বালকটি বলছে থ্যাংক ইউ স্যার। দি বয় থ্যাঙ্কড, কাকে ধন্যবাদ দিচ্ছে? টিচারকে। আমরা এখানে হিমও লিখতে পারি। দি বয় থ্যাঙ্কড হিম রেসপেক্টফুলি, তবে এখানে দি টিচারও লেখা যায়। দি বয় থ্যাঙ্কড হিম রেসপেক্টফুলি। তারপরে শিক্ষক বালকটাকে বলল মে আল্লাহ গ্রান্ট ইউ এ লং লাইফ। এটা একটা অবজেক্টিভ সেন্টেন্স, আমরা এরকম লিখবো দি টিচার উইশড। এখানে অবজেক্টিভ দি বয় না লাগলেও চলে। দ্যাট মে আল্লাহ, তার আগে শব্দের আল্লাহ মেয়ের কারণ মে আছে অবজেক্টিভ সেন্টেন্সের সাবজেক্টের পরে মাইট বসে, মাইট। তারপর গ্রান্ট ইউ পরিবর্তন হবে বয়ের উপর, হবে কি হিম এ লং লাইফ। আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো। এভাবেই ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে প্যাসেজ জেনারেশন করা হয়। আমি আমার ক্লাসের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তোমরা আমার এই ন্যারেশনের পরে যে 3টি ক্লাস রয়েছে, পার্ট 1, পার্ট 2 এবং এই পার্ট 3, এই 3টি ক্লাস অত্যন্ত মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে এবং পরবর্তীতে আরও আমার এরকম ক্লাস আসবে, সেই ক্লাসে তোমরা আমার সাথে থাকবে। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।